আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনা হবে কিভাবে আমরা গার্মেন্টস প্রোডাকশন টার্গেট মিট করতে পারি। এটা আমরা চাপ দিয়ে নয়, স্মার্ট উপায়ে আমরা গার্মেন্টস টার্গেট প্রোডাকশনটা স্মার্ট উপায়ে কিভাবে সহজভাবে বের করব সেটা নিয়ে আজকে আলোচনা হবে। এই ব্যাপার 5টা পয়েন্ট আছে। 5টা পয়েন্টের ভিতরে 1 নম্বর পয়েন্ট, আগে ভাগে প্ল্যান করা। আমরা আগে প্ল্যান করে ফেলাবো যে প্রথমে আমরা সকালে কাজ শুরুর আগে লাইন ঘুরে দেখব কোনো মেশিনের সমস্যা আছে কিনা বা কেউ অ্যাবসেন্ট আছে কিনা। সেটা আগে যদি জানি তাহলে ঝামেলাটা আমাদের কমে যাবে। আগাম পরিস্থিতি মানেই অর্ধেক যুদ্ধ জিতে ফেলা। যদি আমরা এই পরিস্থিতিটা জানি, হয়তো কোনো ওয়ার্কার অ্যাবসেন্ট, অপারেটর অ্যাবসেন্ট বা মেশিনে প্রবলেম বা ইনপুট সমস্যা, সব মিলে যদি আমরা আগাম পরিস্থিতিটা যদি জানতে পারি তাহলে আমাদের অর্ধেক কাজ সহজ হয়ে যাবে। এই 2 নম্বর পয়েন্ট, কাজ ভাগ করে দাও স্মার্ট ভাবে। আমরা কাজ স্মার্ট ভাবে ভাগ করে দিব। সব অপারেটরের কাজ একরকম না। যে দ্রুত কাজ করে তাকে হাই আউটপুট অপারেশনে আমরা দিতে পারি। যে অপারেটরের স্কিল ভালো, তাহলে আমরা হাই আউটপুট অপারেশনে আমরা তাকে দিতে পারি। যে একটু ধীরে করে তাকে হেল্পিং টাস্কে রাখতে পারি। যে একটু ধীরে করে তাকে আমরা ওইভাবে রাখবো, যেমন সুপারভাইজার আছে, ইনচার্জ আছে, সবাই তাকে একটু নজর রাখবো বা একটু হেল্পিং এতে রাখবে। তাহলে স্মার্ট ভাবে কাজ ভাগ করলে পুরো টিমের আউটপুট বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, চাপ নয় মোটিভেশন দাও। আমরা চাপ নয় মোটিভেশন দেব। বকা দিলে কাজ কমে যায়। একটা প্রশংসা সারা দিনের এনার্জি বাড়িয়ে দেয়। বকা দিলে কিন্তু একটা লোকের এনার্জি আসলেও কমে যায়। এটা আপনি নিজে রিয়ালিটি করেন যে বকা দিলে একটা লোকের নিজের এনার্জি কমে যায়, কিন্তু প্রশংসা একটা লোকের তাকে এনার্জি বাড়িয়ে দেয়। বলতে পারো আজকে তুমি ভালো করেছো, তোমার জন্য লাইন ভালো করেছে, এগুলো টিম আগ্রহী রাখে। এইসব প্রশংসা যখন আমরা করি তখন একটা টিম অবশ্যই লিডারের কাছ থেকে এই ধরনের প্রশংসা মানে চাইতেই পারে, বা সে আগ্রহ থাকে যে আমার বস আমাকে এত কাজ করছি, আমাকে প্রশংসা করলো না। এটা আমাদের সবার করতে হবে। পয়েন্ট নাম্বার 4, লাইন ব্যালেন্সিং ঠিক রাখো। যদি দেখো কোনো জায়গায় স্লো হচ্ছে তাহলে অন্য দিক থেকে হেল্পার পাঠাও বা একটু অ্যাডজাস্ট করে দাও। লাইন ব্যালেন্সিং ঠিক রাখলে টার্গেট অটোমেটিক পূরণ হয়ে যায়। এটা 100%। পয়েন্ট নাম্বার 5, দিন শেষে বিশ্লেষণ করো। প্রতিদিন শেষ একটু সময় নিয়ে দেখো আজকে কত টার্গেট হলো, কোথায় সময় নষ্ট হয়েছে। একটা ডাটা রাখলে কালকে এই ভুল হবে না। আমি আজকে যে টার্গেট যদি মিট না করতে পারি, কোথায় প্রবলেম হয়েছে, এই প্রবলেমগুলো যদি আজকে ডাটাবেস তৈরি করতে পারি তাহলে কালকে এই প্রবলেমটা আমার আর ভুল হবে না। এটাই স্মার্ট ম্যানেজমেন্ট। শেষ কথা, প্রোডাকশন মানে শুধু কাজ নয়, এটা একটি টিম গেম। ভালো লিডার মানে খুশি টিম,
আর খুশির টিম মানেই টার্গেট ফুলফিল। ধন্যবাদ। যদি আমাদের আজকের টপিকটা আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আবার আগামীকাল নতুন কোনো টপিক আপনাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।